গ্রামের প্রকৃতি মানে চোখের সামনে এক বিশাল বড় ক্যানভাস, যেখানে সবুজ রঙের ছোঁয়া লেগে আছে প্রতিটি কোণায়, যেখানে প্রকৃতি নিজেই কথা বলে। সেই স্থানই আমার প্রিয় গ্রাম। সভ্যতা, ইতিহাস এবং অর্থপূর্ণ সংযোগ খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য কিরিটেশ্বরী গ্রাম সত্যি একটি যোগ্য গন্তব্য। প্রায় 1 বছর পর আবার এলাম এখানে। অনেক কিছু বদলে গিয়েছে, শুধু বদলায়নি এখানকার প্রাকৃতিক দৃশ্য। তাই আবার একবার 51 সতীপীঠের এক পিঠ এবং পার্শ্ববর্তী জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সদরঘাট, লালবাগ, মুর্শিদাবাদ। এটা ফেরিঘাট যাওয়ার রাস্তা। ফেসবুকে দেখেছিলাম সদরঘাট থেকে জাহাজ চলছে। ওই সেই জাহাজ। নৌকা করে তো বেশ কয়েকবার গিয়েছি, আর আজ যাব জাহাজে করে। মনের মধ্যে কিন্তু বেশ একটু এক্সাইটিং কাজ করছিল। আর সত্যি বলতে কি, আমি আগে কখনো এত বড় জাহাজে চাপিনি। জানি এটা জাহাজ নয়, লঞ্চ বলে এটাকে, কিন্তু বিশাল বড়। একসঙ্গে অনেক গাড়ি নিয়ে পার হতে পারবে। নৌকা করে গেলে 5 টাকা ভাড়া, আর এই জাহাজে করে গেলেও একই ভাড়া, 5 টাকা। তাই আর নৌকায় যাবো কেন বলুন, জাহাজেই যাব, কি বলেন? জাহাজ তো স্টার্ট দিয়ে দিল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ওপারে গিয়ে। আর এই দৃশ্যটা খুব সুন্দর লাগবে, একটু উপভোগ করুন। নেমে পড়লাম এখন এপারে। আর এখান থেকে আমাদের একটা টোটো করে নিয়ে যাবো আমরা কিরিটেশ্বরী মন্দির। চলুন, দেখা হচ্ছে একদম কিরিটেশ্বরী মন্দিরে গিয়ে। এসে পড়লাম কিরিটেশ্বরী মায়ের মন্দিরের সামনে। টোটো করে ওখান থেকে আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 25 টাকা। ওরা কিন্তু একটু বেশি বলবে, একটু দর কষাকষি করে নেবেন। কত করে বলছে? কিরিটেশ্বরী মায়ের মন্দির এখানে দুটো রয়েছে, একটা সামনে আর একটা ডান দিকে। আমরা সামনের মন্দিরে পুজো দেব। তবে এবারে একটা জিনিস লক্ষ্য করলাম, মন্দিরে পান্ডাদের আবির্ভাব হয়েছে, যেটা আগে ছিল না। কিন্তু মন্দিরে ঢোকার আগেই আপনাকে বলবে আপনার পুরোহিত আছে কি না। পুজো তো দেওয়া হয়ে গেল আমাদের। চলুন এবার আপনাদের মন্দিরের আশপাশের চত্বরটা একটু দেখিয়ে নিয়ে আসি। কিরিটেশ্বরী গ্রাম ও সতীপীঠ কেন্দ্র পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন কেন্দ্র ঘোষণা করে দিয়েছে। কিন্তু মনে হয় না আর্থিক দিক থেকে কোনো সাহায্য পেয়েছে গ্রামটি, নইলে হয়তো আরও উন্নত হতো। তবে বেশি উন্নয়ন হলেও সেটা আর গ্রাম্য পরিবেশ বা গ্রাম্য প্রকৃতি থাকে না। গাছ কেটে রাস্তাঘাট চওড়া হয়ে শহর হয়ে যায়। এখানে এখনো কোনো থাকিবার জন্য কোনো হোটেল বা লজ হয়নি। তবে স্থানীয় মানুষদের কাছে শুনলাম অনেক বিত্তবান মানুষ এখানে জায়গা কিনে রেখেছে অনেক বেশি দাম দিয়ে, আগামী দিনে ব্যবসার কারণে, যেটা তারাপীঠে হয়েছে। জানি না পরের প্রজন্ম এসে কি দেখবে এখানে। হয়তো অনেক কিছু বদলে যাবে এই কিরিটেশ্বরী গ্রামের। ভাগীরথীর পশ্চিম পাড়ের মন্ধুর অধিষ্ঠিত গ্রাম এটি। কিরিটেশ্বরী বলি আমরা ঠিকই, যদিও এই গ্রামের নাম কিরিটকণা। ধর্মীয় বিশ্বাস অনুসারে সতীর কপাল বা মুকুট এখানেই পড়েছিল। তবে আমার জানা ছিল না যে প্রাচীন মহাপীঠ হিসেবে এই স্থান বড়ই জাগ্রত। আর দ্বিতীয়ত হলো এই গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতায় এই হিন্দু ধর্মের শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ করা হয়, যা কিনা এক বিরল দৃষ্টান্ত।
যদিও ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই হিন্দু ধর্মের শক্তিপীঠের ইতিহাসের সঙ্গে মুসলিম সম্প্রদায়ও যুক্ত রয়েছে। কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে নানা মত প্রচলিত আছে। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আমি কিছুদিন আগে চার বাংলা মন্দির ঘুরে এসেছিলাম। সেই মন্দিরের স্ট্রাকচারের সঙ্গে কিন্তু এই কিরিটেশ্বরী আদি মন্দিরের স্ট্রাকচারের অনেক কিছু মিল আছে। কিন্তু ইতিহাস এও বলে যে মুঘল সম্রাট আকবরের থেকেই নাকি এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলেন লালগোলার রাজা ভগবান রায়। 1405 সালে মন্দিরটি ভেঙে যায়। পরবর্তীকালে তারই বংশধর রাজা দর্পনারায়ণ রায় নতুন করে মন্দিরটি তৈরি করেন। সেই আমল থেকে এখানে পৌষ মেলার সূচনা। এখনও পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে মেলা বসে, পারলে আপনারা সেই সময় আসতে পারেন। তাছাড়া এখানে দুর্গাপুজো কালী পুজোটাও ধুমধাম করে কিন্তু অনুষ্ঠান হয়। এই মন্দির চত্বরে দেখছি দাদা এখানে আখের রস বিক্রি করছেন, তো ভাবলাম একটু আখের রস খেয়ে নিই। আর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, আজকে খুব ভালো লাগছে ওয়েদার, ভীষণ সুন্দর। চলুন আখের রসটা খেয়ে নিই আগে। এছাড়াও এই মন্দির চত্বরে ঘুরে বেড়াতে কিন্তু বেশ সুন্দর লাগে, অনেক বড় এরিয়া যদিও এটা। আর এই দেখুন এখানে মনে হয় গরম গরম আলুর চপ ভাসছে। তো সবাই ঠিক করলাম নয় একটু চপ মুড়ি খেয়ে নিই। আলুর চপ রয়েছে, বেগনি রয়েছে, ঝাল বড়া রয়েছে। এই কিরিটেশ্বরী মন্দির চত্বরে তো কোনো হোটেল বা কিছু নাই, আর এখানে যা পাওয়া যায় সব নিরামিষ, কিন্তু কোনো আমিষ জাতীয় কোনো কিচ্ছু না। কিরিটেশ্বরী গ্রামে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, রয়েছে অনেকগুলো শিব মন্দিরও। দেবীর কিরিট যেখানে রাখা হয়েছে সেই জায়গাটির নাম হলো কিরিটেশ্বরী গুপ্তমঠ বা গুপ্ত মন্দির, যেখানে এখন আমরা চলেছি। মন্দিরের কাছে অবস্থিত হলেও আপনাকে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে এভাবে গেলেই ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ, গ্রামীণ জীবন, আর এখনও এখানে দোতলা মাটির বাড়ির দেখা পাবেন। যদি আপনার গ্রাম ঘুরতে ভালো লাগে তাহলে এই পথে আসলে আপনি সেটা উপভোগ করতে পারবেন। গ্রামীণ সৌন্দর্য কাকে বলে, এগুলো ছিল সেই পুরনো শিব মন্দির। আর এগুলো স্ট্রাকচারগুলো কিন্তু সেই নাটোরের রানী ভবানীর যে চার বাংলা মন্দিরের যে স্ট্রাকচারগুলো ছিল তার সঙ্গে কিন্তু অনেক মিল রয়েছে এগুলোর, যেটার কথা আপনাদের আগে বলেছিলাম আমি। ওই যে দূরে দেখছেন ওটাই হলো কিরিটেশ্বরী গুপ্ত মন্দির, ওখানেই যাবো এখন আমরা। শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এটি। আর এখন মধ্যে এখানে কোনো যজ্ঞানুষ্ঠান চলছিল। যাই হোক, আমরা হয়তো একটু দেরি করে ফেলেছি, এখন যজ্ঞানুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। তো চলুন আপনাদের একটু ঠাকুরটার দর্শন করে নিই, আর তার আগে একটু মাথায় তিলক কেটে নিচ্ছি এই যজ্ঞের ফোঁটা দিয়ে। এখানে কিন্তু দেবীর কোনো ছবি বা মূর্তি পূজিত হয় না, যেটা পূজিত হয় সেটা একটা লাল রঙের শিলা মাত্র। চলুন তাহলে মন্দির বাড়ি চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি। এরে বাবা, তোদের যা গুণ দেখছি, তোরা তো অলিম্পিকে চান্স পেয়ে যাবি। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। বাহ 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 বাহ, দারুণ দারুণ, সাবাস সাবাস। আরে বাপরে বাপ, তবে এই বলে একে দেখ, ও বলে ওকে দেখ, না কেউ কম যায় না। এই বাপরে, ওরে বাপরে বাপ। এই মন্দিরে প্রতিদিন দেবীর পুজো হয়, আর দেবীর অন্নভোগে 365 দিনে কিন্তু মাছ থাকে। তবে এখানে প্রসাদ গ্রহণের জন্য আপনাকে অগ্রিম জানাতে হবে, এবং সেটা সকাল 10টা সাড়ে 10টার মধ্যে। আমরা আজ অনেক দেরি করে ফেলেছি, তবু ঈশ্বরের কৃপা আমরা আজ ভোগ প্রসাদ পাবো এখানে। চলুন তাহলে ভোগ প্রসাদ গ্রহণ করে আসি। ভিডিওতে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা ভোগ প্রসাদ চাইলে এই নাম্বারেই ফোন করে নেবেন। হ্যাঁ, আর আজকের প্রসাদে রয়েছে খিচুড়ি, একটি ভাজা রয়েছে আলু ভাজা, তার সঙ্গে রয়েছে একটু মাছ তরকারি, আর সবশেষে রয়েছে পায়েস। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, তার সঙ্গে আজকে শোল মাছের ঝোলও ছিল। আর চলুন এখন আপনারা নিয়ে যাব ডাহাপাড়া ধাম। 2000 থেকে 2003 সালে নবকলেবরে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের গায়ে বৈষ্ণব তীর্থ খোল করতাল বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা আছে, যা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। 1871 সালের 28 এপ্রিল এই ডাহাপাড়াতেই দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব গুরু প্রভু জগৎবন্ধু।
বর্তমানে এই মন্দির ঘিরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। মন্দিরের চারিপাশে দেখবেন সুসজ্জিত ফুলের বাগান, তবে শীতকালে সেটা অনেক বেশি পরিমাণে দেখতে পাবেন। আর এখানে দৈনন্দিন বিনামূল্যে কিন্তু অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। তার জন্য আপনাকে সকাল 10টা থেকে 11:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। শুধু তাই নয়, এখানে আপনি চাইলে 2-1 দিন থাকতেও পারেন, সে ব্যবস্থাও আছে এই জগৎবন্ধু ধামে। এখন তো কীর্তন চলছে ডাহাপাড়া ধামে, আর অনেকে কীর্তন শুনতে শুনতে দেখছি ঘুমিয়েও পড়েছেন। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, এখন তো বিকাল প্রায় 4টে বাজছে। এটাই হলো ভোগ প্রসাদ কুপন নেওয়ার রাস্তা। ওই সামনে হচ্ছে এই হলো অফিস ঘর, এখান থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। আর এই দেখুন, এটা হচ্ছে মানে অন্য যে ভোগ, সে ভোগ গ্রহণের ব্যবস্থা। এখানেই বসিয়ে খাওয়ানো হয় সবাইকে। আর চলুন এবার আপনাদের পঞ্চবটী বনটা একটু দেখিয়ে নিয়ে আসি, যেখানে রয়েছে বৈষ্ণবদের সমাধিক্ষেত্র। এই সেই সমাধিক্ষেত্র। এই জগৎবন্ধু ধাম আশ্রমটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে। আপনি যদি টোটালটা ঘুরতে চান তাহলে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টার সময়। আমি বলবো এখানে সারাদিনের জন্য একদিন এসে ভোগ প্রসাদ গ্রহণ করে পুরো সম্পূর্ণ জায়গাটা ঘুরে তারপর আপনি আবার ফিরে যেতে পারেন। বা যদি মনে করেন থাকবেন, তাহলে লালবাগও থাকতে পারেন, মুর্শিদাবাদও থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার সেটা। কিন্তু এখানে আসলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে, খুব শান্তিপ্রিয় জায়গা এটি। আমাদের এখান থেকে এখন আবার ট্রেন ধরতে যেতে হবে আজিমগঞ্জে। চলুন তাহলে আজিমগঞ্জ পৌঁছাই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজিমগঞ্জ স্টেশনে। তারপর বাকি কথা ওখানে গিয়ে হবে। পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে আজিমগঞ্জ কৃষ্ণনগর মেমু প্যাসেঞ্জার। আর ট্রেন দেখুন একদম ফাঁকা। শীতকালের প্রারম্ভিক মুহূর্ত এই সময় আপনার দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই শীতে মুর্শিদাবাদ বেড়ানোর প্ল্যান করেছেন, অনেকে হয়তো হোটেল বুকিং করে ফেলেছেন। মুর্শিদাবাদ তথা হাজারদুয়ারি, কাঠগোলাপের বাগান, কাটরা মসজিদ, কিরিটেশ্বরী, ডাহাপাড়া সব 2-1 দিনে ঘুরে নিতে পারেন। তবে এবার বেড়াতে আসলে আপনাদের জন্য রয়েছে এক সুন্দর ঘরোয়া হোমস্টের ব্যবস্থা, যেখানে নিজের বাড়ির মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনি আপনার পরিবার নিয়ে 2টি দিন খুব সুন্দরভাবে কাটাতে পারেন। চাইলে রান্না করেও খেতে পারেন। এরকমই এক হোমস্টের ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।